রিয়াজ অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে। রিমি জোরে জোরে চিল্লাতে শুরু করলো। রিমি, ছাড়ুন আমাকে, ছেড়ে দিন আমাকে, দয়া করে ছেড়ে দিন প্লিজ। রিয়াজ রিমির চিল্লানোতে আরো পাগল হয়ে গেছে। সে রিমিকে ইচ্ছে মতো আরো কামড় ও কিস করতে লাগলো। রিয়াজের কিসগুলো যে কামড়ে পরিণত হচ্ছে সেটা রিয়াজ নিজেও জানে না। রিমি প্রচন্ড ভয় পেয়ে গেল। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলল। রিয়াজ এবার কিছুটা হাঁপিয়ে গেল। সে রিমিকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে রিয়াজ হাত মুখে পানি দিল। হঠাৎ সে নিজের মুখ আয়নায় দেখল। রিয়াজ মুখে ও গায়ে অনেকগুলো আঁচড় কাটা দাগ দেখতে পেল। তারপর হঠাৎ তার রিমির কথা মনে হলো। সে রিমির সাথে কি করেছে তা মনে পড়তেই এক দৌড়ে রুমে চলে গেল। রুমে গিয়ে সে রিমিকে দেখতে পেল রুমের ভিতরে। রিমির অবস্থা দেখে রিয়াজ চিল্লানো শুরু করলো। রিমির নাম ধরে চিল্লিয়ে নিজের হাত দিয়ে দেওয়ালে সজোরে বাড়ি দিল। রিয়াজের হাত দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। এইসব তোয়াক্কা না করে সে রিমির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রিয়াজ, রিমি আমাকে মাফ করে দাও। আমি হঠাৎ তোমার এমন আচরণ দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। তুমি কেন আমার থেকে দূরে যেতে চাইছো? আমি তোমাকে ছাড়া অনেক বছর দূরে ছিলাম, আর এখন তোমাকে কাছে পেয়েছি, তখন এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারবো না। রিমি, কথা বলছো না কেন? তুমি আমার ওপর রাগ করেছো? প্লিজ আমার সাথে কথা বলো। রিমির এখনো কোনো হুঁশ নেই। এবার রিয়াজ ভয় পেয়ে গেল। সে কাঁদতে থাকলো রিমিকে জড়িয়ে ধরে। তারপর রিয়াজ পকেট থেকে ফোন বের করে পরিচিত এক ডক্টরকে ফোন করলো। রিয়াজ তার জঙ্গলে বাংলোর ঠিকানা দিল। বেশ কিছুক্ষণ পর রিয়াজ একটা গাড়ির হর্ন শুনতে পেল। অবশেষে ডাক্তার আসলো। রিয়াজ তাকে রিমির রুমে নিয়ে এলো। রিমিকে দেখে ডক্টর রিয়াজের দিকে তাকালো। ডক্টর, মিস্টার রিয়াজ, এনাকে দেখে মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। এভাবে কেউ কাউকে কামড় দেয়? রিয়াজ ডাক্তারের কথা চুপচাপ শুনলো, কোনো প্রতি উত্তর করলো না। ডক্টর আবার বলল, এই ভিকটিম আপনার কে হন? কে এনার সাথে এরকম করেছে বলুন? আমার পরিচিত লোক দিয়ে যে এসব করেছে তাকে কঠিন শাস্তি দিব। রিয়াজ ভয়াবহ দৃষ্টি নিয়ে ডক্টরের দিকে তাকালো। রিয়াজ, আপনাকে রোগীর জ্ঞান ফেরাতে আনা হয়েছে, তাই আপনি নিজের দায়িত্ব পালন করুন। তা না হলে আপনার অবৈধ ওষুধের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব। ডক্টর ভয় পেয়ে গেল প্রচন্ড। ডক্টর, আসলে বলতে চাইছিলাম, এইরকম ফুলের মতো মেয়েকে কেউ কামড় দেয়? রিয়াজ এবার আরো রেগে গেল। রিয়াজ, আপনাকে যে জন্য আনা হয়েছে সেটা করুন, আর একটা কথা বললে আপনার অবস্থা এর চেয়ে আরো খারাপ হবে। রিয়াজ রেগে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। ডক্টর, আমি প্রয়োজনীয় ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, একটু পর জ্ঞান ফিরে আসবে। ভয়ে ভয়ে কথাগুলো বলল ডক্টর। রিয়াজ ডক্টরকে কয়েকটা টাকার ব্যান্ডেল দিল। একেবারে ব্যান্ডেলগুলো মুখে ছুঁড়ে দিল ডক্টরের। রিয়াজ, এখানে যা দেখলেন তা সব ভুলে যাবেন। মনে রাখলে আপনার ক্ষতির জন্য আপনি দায়ী থাকবেন, আমি না। আর শুনুন, ও আমার ওয়াইফ। দেশের বাইরে ছিলাম, তাই এতদিন পরে দেখতে পেয়ে একটু বেশি আদর করে ফেলেছি, তাই এমনটা হলো। রিয়াজের কথা শেষ হতেই ডাক্তার এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে পড়ল এবং নিজের কার নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের বাংলো থেকে। রিয়াজ রিমির কাছে গিয়ে বসলো। রিমি কাছে গিয়ে কপালে হাত বোলাতে থাকলো। রিয়াজ, আমাকে মাফ করে দাও ডিয়ার। আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না সুইটহার্ট। আমার এমনটা করা ঠিক হয়নি, আর আমাকে রাগিয়ে দিও না প্লিজ। তা না হলে এর থেকে বড় কিছু হয়ে যাবে। তখন আমি নিজেকে মাফ করতে পারবো না কখনো। নিজেকে শেষ করতে বাধ্য হব। আই লাভ ইউ ডিয়ার। আই লাভ ইউ ভেরি মাচ টু মাই সুইটহার্ট। প্লিজ ফরগিভ মি। প্লিজ ওপেন ইউর আইজ সুইটহার্ট। রিমি এদিকে চোখ খুলছে না। আসলে প্রচন্ড ভয় পেয়েছে রিমি। রিয়াজও নাছর বান্দা।
রিয়াজ রিমির কামড়ের জায়গায় একের পর এক কিস করতে লাগলো আর বারবার বলছে, আই লাভ ইউ ডিয়ার। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। রিমি বাড়ি না ফেরাতে রিয়াজের চাচা মানে রিমির বাবা প্রচন্ড টেনশন করছে। রিমির মা নেই, ছোটবেলায় মারা গেছেন। রিমির ছোট একটা ভাই আছে, নাম নাদিম। নাদিম আর রিমি সবসময় একসাথে আঠার মতো লেগে থাকে, একেবারে কাঁঠালের আঠা দুজন। রিমি বাড়ি না ফেরাতে নাদিম অনেক মন খারাপ করছিল। নাদিম, বাবা, কখন আপু আসবে? আমার আপুকে এনে দাও। আর কখনো আপুর জিনিসপত্রে হাত দেব না, কখনো আপুর ফোন নিব না, আর কখনো গেমও খেলবো না। বাবা নিশ্চুপ হয়ে নাদিমকে জড়িয়ে ধরে বলল, এই তো বাবা, এক্ষুনি তোমার আপু চলে আসবে। এদিকে রিমির জ্ঞান ফিরছে। ধীরে ধীরে সে চোখ খুলে দেখলো বিছানায় আছে সে। আর রিয়াজকে খেয়াল করে দেখলো সে সোফায় বসে আছে, দুই হাত নিজের চোখে রেখে রিয়াজের পাগুলি একটা টুলের ওপর রাখা। মনে হয় সে ঘুমাচ্ছে। এই সুযোগে রিমি উঠে পালাতে লাগলো, কিন্তু পারল না। তার আগেই রিয়াজ তার হাত ধরে রিমিকে এক ঝটকায় নিজের কাছে এনে ফেলল। রিমি রিয়াজের ভয়ার্ত রক্ত রাঙানো চোখ দেখে ভয়ে নিজের চোখ বন্ধ করে দিল। রিয়াজ, আবার একই কাজ করতে যাচ্ছিলে? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর কিছু না বলে রিয়াজ রিমিকে শক্ত করে জড়িয়ে ধরলো আর নিজের ঠোঁটগুলো রিমির ঠোঁটের সাথে মিলিয়ে দিল। রিমি বড় বড় চোখ